আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় কাজ করতে গেলে ইলেকট্রিক্যাল কাজের পারপাসে আমরা মেশিনে যদি কোনো পাওয়ার লাইন দেই তাহলে হচ্ছে মেশিনে আমাদের শক করে। শক বলতে হচ্ছে যেমন মেশিনের এই ডিভাইস এখানে যদি আমরা হাত দেই অনেক সময় ঝাঁকি মারে, মানে খুব জোরে বাড়ি মারে। সো বাড়ি মারার কারণটা কি এটা আমি আপনাদেরকে বলবো, এবং বাড়ি যেন না মারে বা ঝাঁকি যেন না মারার জন্যে মানে এটার জন্য কি করতে হয়, সো এটা আমি আপনাদেরকে কাজটা একদম প্র্যাকটিক্যালি লাইভ দেখাচ্ছি। সো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আপনারা পেলে নোটিফিকেশন পেয়ে যান। সো প্রিয় ভিউয়ার্স, এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমরা লাক্স পরিয়ে নিচ্ছি, দুই পাশে দুইটা লাক্স, এটা হচ্ছে ও টাইপ লাক্স আর্থিং ওয়ারিং নিছি 6 RMএর। এটা নিয়ে হচ্ছে আমি এই পাশ থেকে ফ্লান্সের, যেমন এটা হচ্ছে একটা ফ্লান্স ডাক্টিংয়ের ফ্লান্সের এই পাশ থেকে এই পাশে যেহেতু আমরা গ্যাসকেট দিই তাহলে এটার সাথে এটার কন্ট্যাক্ট পেলে আমি যদি এই পাশ থেকে এই পাশে আর্থিং কানেকশন না করি তাহলে হচ্ছে এটা হচ্ছে আর্থিং। এটা যদি এভাবে করে দেই তাহলে হচ্ছে কি এটা এই বডিটার সাথে এই বডিটার কন্ট্যাক্ট পেলে কোনো ধরনের আর্থিং যদি লিকেজ থাকে, মানে ইলেকট্রিক কারেন্ট যদি লিকেজ থাকে তো লিকেজ কারেন্টটা এটা আর্থিংয়ের মাধ্যমে আমরা একদম সরাসরি যেখানে আমরা গ্রাউন্ডিং করে নিছি ডিবি বোর্ডের মাধ্যমে বা মেইন সেন্টারে আমরা যেখানে গ্রাউন্ডিং করছি ওইখানে আমাদের লিকেজ কারেন্টটা চলে যাবে। এই চলে যাওয়ার ফলে হচ্ছে কি আমরা কখনো শক খাবো না বা আমাদের জুড়ে জাকি মারবে না। সো এটা কীভাবে লাগানো হচ্ছে এটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই ধরনের আর্থিং করার ফলে আমরা বাসা বাড়িতে অনেক সময় আর্থিং না করলে দেখা গেছে যে টিভি ফ্রিজ বা কোনো কম্পিউটার চালালে দেখা গেছে যে পিসিতে হাত দেওয়ার সাথে সাথেই আমাদের শক করে। যদি আমরা পিসির সাথে কোনো মেটাল কানেক্ট করা থাকে ওই মেটালের সাথে যদি আমরা আর্থিং করে নেই, দেখা গেছে যে মেটালের সাথে কিভাবে আর্থিং করতে হয় সেটাও আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো। এরকমভাবে যদি আমরা আর্থিং করে একদম গ্রাউন্ডিং করে দিই, গ্রাউন্ডিংয়ের সাথে যে কোনো একটা রড পুঁতে মাটিতে ওটার সাথে আমরা তারটা সংযুক্ত করে দিই তাহলে হচ্ছে কি আমরা পরিত্রাণ পাবো এই ধরনের শর্ট সার্কিট থেকে। মানে শর্ট সার্কিট হচ্ছে আর্থিং এই লিকেজ কারেন্ট থেকে, যেটার হচ্ছে আমাদের খুব ঝাঁকি মারলে আমরা ভয় পেয়ে যাই। যারা হার্ট দুর্বল তারা অনেক সময় অ্যাক্সিডেন্টও করে, মারা যেতে পারে। সো আমরা যদি এই ধরনের আর্থিং কানেকশন করে দেই তাহলে আমরা এই ধরনের ফল থেকে পরিত্রাণ পেতে পারবো। এই যে আমাদের একটা মেশিন, এই মেশিনে আমরা A to Z প্রত্যেকটা ফ্লান্স টু ফ্লান্স আমরা আর্থিং করে নিছি। এই যে দেখেন দেখাচ্ছি, এই যে আর্থিং করে নিছি, এই যে এরকম আর্থিং করে নিছি, প্রত্যেকটা ফ্লান্স টু ফ্লান্স আমরা আর্থিং করে নিছি। এরকম প্রত্যেকটা ফ্লান্স টু ফ্লান্স যদি আমরা আর্থিং করে নেই তাহলে হচ্ছে কি আমরা কোনো ধরনের শর্ট সার্কিট থেকে পরিত্রাণ পেতে পারবো। যেমন এই যে একটা ফ্লান্স দেখেন, ওর উভয় পাশে এখানে একটা ফ্লান্স, এখানে একটা ফ্লান্স, এই যে এখানে একটা ফ্লান্স। সো এই তিনটা এখন আমার কন্ট্যাক্ট পাওয়ার পরে কি এখানে যদি আমি ধরি তাহলে আছে আমার শক সার্কিট হবে না। এটা যেহেতু কালার করা তারপরেও এটার উপরে আমার এই বডি পাবে না, তারপরেও আমি এটাকে আর্থিং করে দিছি। সো এটা হচ্ছে ফুল বডি এসএস করা। তো এসএস হওয়ার পরেও আমি এটাতে আর্থিং করে দিছি। এই যে দেখেন এসএস হওয়ার পর আমি এটাতে আর্থিং করে দিছি, এই যে উপরে আর্থিং করে দিছি। তো আর্থিংটা কতটুকু প্রয়োজন এটা আপনারা যারা কাজ করেন, ইলেকট্রিক্যাল কাজ করেন, যদি আর্থিং না করেন তাহলে এই ধরনের মানে শক খেতে পারেন। আর এই ধরনের শক বললামই তো যে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে দাঁড়ায়। এই যে দেখেন একটা মোটর, আমি অবশ্যই মোটরের ভিতরে আর্থিং কানেকশন করব। সো তারপরেও আমি এখানে এই যে আর্থিংয়ের সিম্বল আছে আমি এখানে আর্থিং করে নিছি। সো আমার এই বডিটা টোটালি আর্থিং হয়ে গেছে গা। আমি এভাবেই আমার A to Z প্রত্যেকটা কাজ আর্থিং করে যদি করি, আমরা অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল সাইডে এই ধরনের ডাক্টিং টানানোর প্রয়োজন পড়ে। এই ধরনের ডাক্টিং টানালে দেখা গেছে যে আমাদের আর্থিং করে নিতে হয়। সো আমি এই যে দেখেন প্রত্যেকটা ডাক্টিং একটার সাথে আরেকটা ফ্লান্স আমি আর্থিং কানেকশন করে নিছি। এই যে দেখেন প্রিয় বন্ধুরা, আমি আর্থিং করে নিছি, এই যে আমি আর্থিং করে নিছি। এই যে দেখেন আমি এটাও আর্থিং করে নিছি, আমার প্রত্যেকটা সাইডে আমার আর্থিং। প্রিয় বন্ধুরা, এই যে আমার আরেকটা এসএস লাইন ডাক্টিং, এই যে দেখেন আমি প্রত্যেকটা জায়গায় ফ্লান্স টু ফ্লান্স আর্থিং করে নিছি, প্রত্যেকটা জায়গায়। এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় আমি ফ্লান্স টু ফ্লান্স আর্থিং করে নিয়েছি যেন আমরা কোনো ধরনের শর্ট সার্কিট না হয় বা আমরা
যেমন অনেকেই দেখা গেছে যে মেশিনটা রানিং আছে, চলতেছে, আইসা হাত মারছে, হাত দেওয়ার সাথে সাথেই কি তাকে খুব জোরে ঝাড়ি মারবে। সো এই ধরনের আর্থিং যেন না করে। সো এই জন্যে প্রত্যেকটা সাইডে আমরা সেফটি স্বরূপ আমরা এই ধরনের আর্থিং যদি পরিয়ে দিই, এই যে এরকম লাক্স দিয়ে যদি আর্থিং পরিয়ে দিই, তাহলে হচ্ছে আমরা এই ধরনের লিকেজ কারেন্ট থেকে পরিত্রাণ পেতে পারবো। তাহলে আমাদের কোনো শক করবে না। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেন, যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আসা মাত্রই আপনারা পেয়ে যান। আমি এই ধরনের ভিডিও আশা করি স্টেপ বাই স্টেপ ছাড়তে থাকবো। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।